ক্লাস 5 আজ আমরা জিকে পড়ব। অনেক দিন হয়ে গেল জিকে কোনো ক্লাস হয়নি, একটু দেরি হলো, তাই আজকে আমরা জিকে পড়ব। জিকে যতদূর হয়েছিল তোমরা তার পরের পাতা বের করো। হয়েছিল আমি তোমাদের বলে দিচ্ছি, তোমাদের মনে আছে কিনা। পেজ 9 পর্যন্ত হয়েছিল, পেজ 10 বের করো। এক্সটিংক্ট স্পেসিস, এক্সটিংক্ট মানে যা এখন বর্তমানে নেই, আর স্পেসিস মানে হলো প্রজাতি, জীবজন্তু, গাছ, এসবের প্রজাতি, তাকে বলে স্পিসিস। তো আজকে আমরা সেটা পড়বো। তোমরা বই বের করো, আমিও তোমাদের পাতায় নিয়ে যাচ্ছি। হ্যাঁ দেখো, এক্সটিংক্ট স্পিসিস মানে যে প্রজাতি এখন আর নেই। According to the great scientist Charles Darwin, those animals or plants which could not adjust according to the changing environment became extinct. বিখ্যাত বিজ্ঞানী চার্লস ডারউইনের মতে যেসব প্রাণী বা গাছপালা পরিবেশ পরিবর্তনের যে তোমার ধারা, তার সঙ্গে যদি নিজেদেরকে মানিয়ে নিতে না পারে, অ্যাডজাস্ট করতে না পারে, তাহলে তারা টিকে থাকতে পারে না। ডিউরিং এ পিরিয়ড অফ আর্থস হিস্ট্রি কল্ড দ্য মেসোজোয়িক এরা, পৃথিবীর ইতিহাসের একটা সময়কে বলা হয় মেসোজোয়িক এরা, মেসোজোয়িক যুগ, অর মিডল লাইফ অর্থাৎ মধ্যকালীন জীবন, which lasted from 45 million to 65 million years ago, যেটা টিকে ছিল মানে তোমার 45 থেকে 65 মিলিয়ন বছর আগে পর্যন্ত ছিল। ডাইনোসরস অ্যাপিয়ার্ড নিয়ার দ্য বিগিনিং অফ দ্য এরা, এই সময়ে ডাইনোসর তোমার সে সময় ডাইনোসর ছিল সেই পৃথিবীতে, অ্যান্ড ওয়ার গান বাই দ্য এন্ড, এবং তারা চলে যায় এই মেসোজোয়িক এরার শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তারাও শেষ হয়ে যায়। দে রুল দ্য ওয়ার্ল্ড ফর ওভার 150 মিলিয়ন ইয়ার্স, তারা পৃথিবীকে শাসন করেছে প্রায় 150 মিলিয়ন বছর ধরে। উই ক্যান ডিভাইড দ্য মেসোজোয়িক এরা ইন্টু 3 ডিফারেন্ট পিরিয়ডস, আমরা এই মেসোজোয়িক যুগটাকে 3টে ভাগে ভাগ করতে পারি। দ্য ফার্স্ট পিরিয়ড ওয়াজ কল্ড ট্রায়াসিক পিরিয়ড। হ্যাঁ, প্রথম ভাগটাকে বলা হয় ট্রায়াসিক পিরিয়ড, হুইচ লাস্টেড ফ্রম 240 মিলিয়ন টু 208 মিলিয়ন ইয়ার্স এগো। এসে 208 থেকে 245 মিলিয়ন বছর আগের এই সময়টা ট্রিয়াসিক যে পিরিয়ড, এটা 245 থেকে 208 থেকে 245 মিলিয়ন বছর আগেকার। এখানে উল্টো করে বলতে হবে, কেননা আমরা উল্টো দিকে গণনা করছি। তোমরা ইতিহাসে জানো যে যীশুখ্রিস্টের আগের হিসেব ধরলে পরে আমাদেরকে উল্টো দিকে গণনা করতে হয়। তাই এখানে 245 থেকে 208 মিলিয়ন ইয়ার্স এগো এদের অস্তিত্ব ছিল, শেষ হয়ে গেছে। এই এতদিন পর্যন্ত ওদের অস্তিত্ব ছিল। টার্টলস, ক্রোকোডাইলস, ইনসেক্টস অ্যান্ড স্নেলস were some of the animals who lived during the Triassic period. কচ্ছপ, কুমির, পোকামাকড়, পতঙ্গ আর কি, এবং স্নেল মানে শামুক, এরাই সেই সময়ে জন্তুদের মধ্যে এরাই সেই সময়ে এই ট্রিয়াসিক পিরিয়ডে বাস করত। দ্য ক্লাইমেট ওয়াজ হট
তোমার জলবায়ু ছিল খুব গরম অ্যান্ড হিউমিড এবং আর্দ্র, মানে জলবায়ুতে হাওয়াতে জলের ভাগ বেশি থাকতো। এভারগ্রিন ট্রিজ, চিরসবুজ গাছ, ফার্ন জাতীয় মানে গাছ, অ্যান্ড মসেস গ্রিউ এভরিওয়্যার। ফার্ন আর মস মানে তোমার শ্যাওলা সব জায়গায় জন্মাতো। তারপরে দ্য জুরাসিক পিরিয়ড or second part of the Mesozoic era lasted from 200 million to 135 million years. এইটা তোমার জুরাসিক পিরিয়ড, যেটা মানে সেকেন্ড পার্ট অফ দ্য মেসোজোইক এরার, এটা ছিল 200 মিলিয়ন থেকে 135 মিলিয়ন বছর পর্যন্ত। দ্য ডাইনোসরস রুল দ্য ল্যান্ড, সেই সময় ডাইনোসররা পৃথিবী শাসন করতো মানে কি, সে সময় তারাই দাপিয়ে বাড়তো, আর তো মানুষজন কিছু ছিল না, তারাই বিশাল বিশাল প্রাণী ছিল সব, তারাই যা করতো তাই হতো, তারাই খেত দিত থাকতো। মেনি অফ দ্য ডাইনোসরস গ্রিউ টু অ্যান ইনর্মাস সাইজ, অনেক ধরনের ডাইনোসর একটা বিশাল আকারে বেড়ে উঠত, বিশাল আকার নিয়ে বেড়ে উঠত। তোমরা জুরাসিক পার্ক সিনেমা দেখেছো কি? সেটা দেখবে, বুঝতে পারবে কী ব্যাপার। দ্য ফার্স্ট ট্রি বার্ড আর্কিওপটেরিক্স, এটা হলো তোমার প্রথম পাখি। প্রথম পাখি হলো ইভলভড অ্যান্ড মেনি কাইন্ডস অফ ক্রোকোডাইলস ডেভেলপ। সেই সময় তোমার এই আর্কিওপটেরিক্স নামে পাখি, এটা বিবর্তিত হয়ে মানে তার জন্ম হয়। আর মেনি কাইন্ডস অফ ক্রোকোডাইল, অনেক রকমের কুমিরও এই সময়ে তোমার জন্মায়। কনিফার্স ওয়ার কমন ইন দ্য জুরাসিক পিরিয়ড। কনিফার্স মানে সরলবর্গীয় গাছ এই সময়ে তোমার জুরাসিক পিরিয়ডে প্রচুর পরিমাণে জন্মায়। দ্য ক্রেটাসিয়াস পিরিয়ড, the Cretaceous period lasted from 145 million to 65 million years ago. এই ক্রেটাসিয়াস পিরিয়ডটা ছিল 145 থেকে 45 মিলিয়ন বছর আগে। মেনি হিউজ ডাইনোসরস অ্যান্ড ফ্লাইং রেপটাইলস লিভড ইন দিস পিরিয়ড। এই সময়ে প্রচুর বড় বড় ডাইনোসর ছিল এবং ফ্লাইং রেপটাইলস মানে যারা এই বুকে হেঁটে চলে, এই প্রাণী রেপটাইল, তাদেরকে বলে তোমার সরীসৃপ জাতীয় প্রাণী, এরা উড়তে পারত, সেই সময় এরা বাস করত। আচ্ছা, প্লেসেন্টাল ম্যামালস ফার্স্ট অ্যাপিয়ার্ড অ্যাট দিস টাইম। এখানে বলার সময় তোমার 145 মিলিয়ন থেকে 65 মিলিয়ন ইয়ার্স আছে, এটা বলার সময় ভুল করে আমি 45 মিলিয়ন বলেছি। এটা তোমরা শুধরে নেবে। 145 মিলিয়ন বছর থেকে 165 মিলিয়ন ইয়ার, 145 মিলিয়ন থেকে 65 মিলিয়ন বছর আগে। ঠিক আছে, বেশ। প্লেসেন্টাল ম্যামালস মানে প্লেসেন্টাল মানে হলো তোমার এদের একটা ভিতরে বিশেষ ধরনের যন্ত্র থাকে, যন্ত্র মানে শরীরের পার্টস থাকে, সেটাকে প্লেসেন্টাল বলে। এটা অনেক জটিল ব্যাপার, এটা তোমার এখন বললে তো ঠিক বুঝবে না। এই ম্যামালস এই সময়ে প্রথম দেখা দেয়। অ্যাট দ্য এন্ড অফ দিস পিরিয়ড দ্য ডাইনোসরস বিকেম এক্সটিংক্ট। এই সময়টা শেষের দিকে ডাইনোসর পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়। became the extinct mammals and plants shared to evolve into many different forms. এই সময় হয় কি, এই তোমার at the end of this period মানে end of this Cretaceous period the dinosaurs became extinct mammals. ডাইনোসররা এই সময়ে তোমার বিলুপ্ত স্তন্যপায়ী প্রাণী হয়ে যায় এবং মানে আর নেই, সব মারা যায়।
অ্যান্ড প্ল্যান্ট স্টার্টেড টু ইভলভ ইন্টু মেনি ডিফারেন্ট ফর্মস, এবং এই সময়ে গাছপালা বিভিন্ন রূপে বিবর্তিত হতে থাকে। আচ্ছা, এইখানে তোমরা এইটুকু যে পড়লে, এইটা কিন্তু পরবর্তী যে তোমার আমরা যে সলভ করব যে প্রশ্নগুলো, তার সঙ্গে এর কোনো সাথ নেই, এটা পরে হয়তো হবে, তবু আমি তোমাদের পড়িয়ে দিলাম, তোমরা এটা পড়বে। বেশ, এবার চলো আমরা পরের পাতায় যাই। দেখো, আমরা এই পাতায় চলে এসেছি। এই পাতায় এসে আমরা কি দেখছি না, অ্যানাগ্রাম। অ্যানাগ্রাম মানে হচ্ছে একটা এই যে শব্দ ওয়ার্ড, এটাকে ভেঙে অন্য একটা শব্দ করা। অ্যান অ্যানাগ্রাম ইজ এ ওয়ার্ড ফর্মড বাই রিঅ্যারেঞ্জিং দ্য লেটার্স অফ অ্যানাদার ওয়ার্ড। অন্য একটা ওয়ার্ডের শব্দগুলোকে ভেঙে নিয়ে আর একটা শব্দ তৈরি করাকে বলে অ্যানাগ্রাম। মেক নিউ ওয়ার্ডস বাই রিঅ্যারেঞ্জিং দ্য লেটার্স অফ দ্য ওয়ার্ডস গিভেন। এই ওয়ার্ডগুলো যে দেয়া আছে, এইটাকে ভেঙে তোমাকে আর একটা শব্দ তৈরি করতে হবে। দেখো, বেয়ার, বিয়ার, বিয়ার মানে ভালুক, তোমরা জানো। লুপ্ট, পুডল, পুডল এক ধরনের কুকুর। ফ্রিঞ্জ থেকে ফিঙ্গার, ফিঙ্গার মানে তোমরা জানো। আর্থ থেকে হার্ট, ল্যাম্প থেকে পাম মানে জানো তোমরা, তাল গাছ বা ওই তাইতো গাছ, তাল এর মতন। র্যাটস থেকে স্টার, লিসন থেকে সাইলেন্ট, চুপ থাকা। শেপ থেকে ভাস, ভাস হলো তোমার কারুকার্য করা পাত্র, বিশেষত ফুলদানিকে ভাস বলে। হিন্ট থেকে থিন, থিন মানে পাতলা। ফাইল থেকে লাইফ, লাইফ মানে তোমরা জানো জীবন। বোর থেকে রোব, রোব, রোব হলো এক ধরনের ঢিলা পোশাক। রিং থেকে গ্রিন, গ্রিন মানে কি, এটা গ্রিন সবুজ নয়, আয় আছে। এই গ্রিন মানে হলো তোমার হাসবার সময় বা অনেক সময় কষ্ট পায় বা কাঁদার সময় বা যন্ত্রণা পাওয়ার সময় বা কাউকে দাঁত দেখানো ঘৃণা করে, যখনই তুমি দাঁত দেখাবে সে দাঁত দেখানোটাকে বলে গ্রিন। মিট মানে মাংস, টিন থেকে মিট হয়ে গেল। পটস থেকে স্টপ হয়ে গেল, উল্টে থামা। পিয়ার থেকে হলো রিপ, রিপ মানে হলো মাঠ থেকে ফসল কেটে আনা। ইংস থেকে স্কিন, চামড়া। স্কার থেকে কার্স, এত বলতে হবে না। র, ওয়ার, যুদ্ধ। রিড, ডিয়ার, প্রিয়। চিন থেকে ইঞ্চ। লিপস থেকে স্লিপ, পিছল। বিলো থেকে এলবো, কনুই। কুড থেকে ক্লাউড, তোমরা জানো মেঘ। নেলস থেকে স্নেল, শামুক। টেল থেকে লেট, দেরি। ফোল থেকে লোফ, পাউরুটি। ক্যাট থেকে অ্যাক্ট, জানো তোমরা কাজ। আর সুইং থেকে উইংস, উইংস মানে পাখা। তো এইগুলো তোমরা বসিয়ে নাও। আমি আরেকবার বলছি, BEAR, বিয়ার। 2 নম্বর POODLE, পুডল। 3 নম্বর FINGER, ফিঙ্গার। 4 নম্বর হার্ট। 5 নম্বর পাম। নাম্বার 6 স্টার। নাম্বার 7 সাইলেন্ট। নাম্বার 8 ভাস। নাম্বার 9 থিন। নাম্বার 10 ফাইল। নাম্বার 11 রোব। নাম্বার 12 গ্রিন। নাম্বার 13 মিট। নাম্বার 14 পটস থেকে স্টপ। নাম্বার 15 রিপ, পিয়ার থেকে রিপ। 16 ইঞ্চ থেকে স্কিন। 17 স্কার থেকে কার্স। 18 র থেকে ওয়ার। 19 রিড থেকে ডিয়ার। 20 চিন থেকে ইঞ্চ। 21 লিপস থেকে স্লিপ। 22 বিলো থেকে এলবো। 23 কুড থেকে ক্লাউড। 29 নেলস থেকে স্নেল। 25 টেল থেকে লেট। 26 ফোল থেকে লোপ। 27 ক্যাট থেকে অ্যাক্ট। আর 28 সুইং থেকে উইংস। আশা করি তোমাদের লেখা হয়ে গেছে। তাহলে আমরা এবার অন্য পাতায় যাই। দেখো, এই পাতায় এটা হলো ইডিয়মস। ইডিয়মস মানে হলো, তোমরা পাতা খুলেছো তো, লেখা আছে ইডিয়মস, আমার এখানে একটা চাপা পড়েছে। ইডিয়মস মানে হলো বাগধারা। এর মানে কি? রেনিং ক্যাটস অ্যান্ড ডগস মানে রেনিং হেভিলি। রেনিং
ক্যাটস অ্যান্ড ডগস মানে রেনিং হেভিলি মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে। দ্য অ্যাপল অফ মাই আই মানে হলো মাই ফেভারিট, আমার খুব প্রিয়। ব্যাক টু স্কোয়ার ওয়ান মানে ব্যাক টু দ্য বিগিনিং, একদম আরম্ভে ফিরে যাওয়া, শুরুতে ফিরে যাওয়া। এ ফেদার ইন ইউর ক্যাপ, ওয়ান মোর অ্যাচিভমেন্ট মানে কেউ যদি কিছু ভালো কাজ, কিছু তোমার কৃতিত্বের কাজ করে আর একটা কিছু কৃতিত্বের কাজ করে, তাহলে সেটাকে বলে যে এ ফেদার ইন ইউর ক্যাপ মানে ওয়ান মোর অ্যাচিভমেন্ট। আচ্ছা, এ ড্রপ ইন দ্য ওশিয়ান, সমুদ্রে এক ফোঁটা জল কি, ভেরি স্মল অ্যামাউন্ট। এ পিস অফ কেক, এক টুকরো কেক, সামথিং ইজি টু ডু, এক টুকরো কেক যখন গপ করে গিলে খেয়ে নেওয়া যায় তেমনি খুব সোজা কাজ। তারপর টু স্পিল দ্য বিনস টু রিভিল এ সিক্রেট, টু স্পিল দ্য বিনস মানে বিনটাকে ছাড়িয়ে ফেলা, তার মানে তোমার কোনো গোপন কথা প্রকাশ করা। টু রিভিল এ সিক্রেট। গো টু ব্যানানাস মানে টু গো ওয়াইল্ড অর অ্যাংরি, রেগে যাওয়া বা মানে বন্যের মতো আচরণ করা, তারপরে টু গো টু ব্যানানাস, টু গো ব্যানানাস। ক্রোকোডাইল টিয়ার্স হল ফেক টিয়ার্স অর সরো, মিছে করে কান্না করা, মিছে করে কাঁদা বা মিছে করে তোমার দুঃখ প্রকাশ করা বলে ক্রোকোডাইল, কুম্ভীরাশ্রু, কুমিরের কান্না। আর টফি নোজড, স্নবিশ অর স্নুটি। স্নবিশ মানে হলো যারা বড় লোক ঘেঁষা লোক হয়, আমরা গরিব মানুষের সঙ্গে মিশেছে না, তারা নিজেরা বড় লোক নয় কিন্তু বড় লোকের পাশে সবসময় ঘুরঘুর করে, এদিকে স্নবিশ লোক বলে। আচ্ছা, হোল্ড ইউর টাং, তার মানে হলো তোমার জিহ্বাকে লাগাম দাও, তার মানে হলো টু স্টে সাইলেন্ট মানে চুপ করে থাকো। আচ্ছা, টু স্মেল এ র্যাট, এটা গন্ধের, মরা ইঁদুরের গন্ধ পাচ্ছি মানে কি, টু সাসপেক্ট দ্য সামথিং, টু সাসপেক্ট দ্যাট সামথিং ইজ রং মানে সন্দেহ করা যে কিছু একটা গোলমাল আছে। এইগুলোকে বলে তোমার এক কথায় ইডিয়ম। এর তীর দেখে দেখে তোমরা বুঝতে পারবে কোনটা কী। এবার ফটাফট দাগ দিয়ে নাও, যেভাবে দাগ দেওয়া আছে এভাবে দাগ দিয়ে নাও, তারপরে আমরা অন্য পাতায় যাব। ঠিক আছে, কুইক। চটচট করে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নাও। বেশ, হয়ে গেল এই পাতা। দেখো এই পাতায় লেখা আছে ওয়ার্ড অরিজিন। ওয়ার্ড অরিজিন মানে শব্দের উৎস, কোন জায়গা থেকে আমরা এসছে। দ্য রুট অফ এ ওয়ার্ড ইজ এ সিলেবল ফ্রম হুইচ মেনি আদার ওয়ার্ডস গ্রো। একটা ওয়ার্ডের শিকড় হলো সিলেবল, ফ্রম হুইচ মেনি আদার ওয়ার্ডস গ্রো, সেইখান থেকে অনেক শব্দের জন্ম হয়। In English, the words such as final, finish and finite have been derived from the Latin root finish. এই ফিনিশ এটা ল্যাটিন রুট মানে এই ল্যাটিন শব্দ থেকে এই শব্দগুলোর উৎপত্তি হয়েছে। মিনিং এন্ড, ফিনিশ মিনিং এন্ড মানে শেষ। ইফ ইউ নো হোয়াট দ্য রুট মিনস, তুমি যদি রুটের মানেটা জানতে পারো, ইউ ক্যান অফন গেস দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড। তুমি যদি রুটের মানেটা জানতে পারো তাহলে তুমি ওয়ার্ডটারও মানে সহজেই জানতে পারবে। কমপ্লিট দ্য ওয়ার্ড অরিজিন টেবল বাই গিভিং এক্সাম্পলস অফ ইংলিশ ওয়ার্ডস ডিরাইভড। এইখানে যেমন উদাহরণ দিয়েছে, তোমার রুট ওয়ার্ড হলো ডেন্ট মানে হলো টুথ। ইংলিশ ওয়ার্ড কী কী এখান থেকে এসছে, ডেন্টাল, ডেন্টিস্ট। তাহলে অ্যাকোয়া থেকে মানে হলো ওয়াটার, এখান থেকে কী কী এসছে সেটা লিখতে হবে। হেক্স মানে হলো 6, এই হেক্স থেকে কি কি শব্দ এসছে এখানে লিখতে হবে। হ্যাঁ, তাহলে আমরা সেগুলো লিখি। ঠিক আছে, দেখো এবার এইটা হলো ওয়ার্ড অরিজিন। অরিজিন তুমি যদি আগে দেখো, আগে পড়ো, দেখো প্রথমে কি লেখা আছে দেখো। দ্য রুট অফ এ ওয়ার্ড ইজ এ সিলেবল ফ্রম হুইচ মেনি আদার ওয়ার্ডস গ্রো ইন ইংলিশ। গ্রো, যদি কোনো
দ্য রুট অফ এ ওয়ার্ড ইজ এ সিলেবল। একটা শব্দের শিকড় হলো তার সিলেবল। সিলেবল তোমরা জানো যে যেমন ধরো ডেন্টিস্ট, ডেন একটা সিলেবল আর টিস্ট একটা সিলেবল, দুটো সিলেবল। সেরকম যে সিলেবল, প্রথম সিলেবলটা তুমি যদি জানো তাহলে পরে তুমি শব্দ, এই থেকে অনেক শব্দ তৈরি করা যায়। আচ্ছা, শব্দ জন্ম নেয় বা তৈরি করা যায়। ইন ইংলিশ দ্য ওয়ার্ড সাচ আজ ফাইনাল, ফিনিশ অ্যান্ড finite have been derived from the Latin root finis meaning end. Finish যার মানে হলো এন্ড, এই ফিনিশ শব্দ থেকে আমরা ইংরেজিতে নিয়ে এসেছে ফাইনাল, ফিনিশ অ্যান্ড ফাইনাইট। ইফ ইউ নো হোয়াট দ্য রুট মিনস, তুমি যদি শিকড়টা মানে অরিজিনটা জানতে পারো যে এর কী মানে হয়, ইউ ক্যান অফন গেস দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড, তুমি তাহলে শব্দের মানেটাও তুমি ধারণা করতে ধরে নিতে পারো। এবার নিচের শব্দগুলো, কমপ্লিট দ্য ওয়ার্ড অরিজিন টেবল বাই গিভিং এক্সাম্পলস অফ দ্য ইংলিশ ওয়ার্ড ডিরাইভড। একটা এখন উদাহরণ দিয়েছে যে এই যে তোমার রুট যেগুলো দেয়া আছে, এই যে এখানে রুট দেয়া আছে, ডেন্ট, অ্যাকোয়া, হেক্স, মিলে, ফোন, গে, ডার্মা, অক্টো, অ্যাস্ট্রন, কোয়ান্টাস, কন্ট্রা, ট্রেস, এইগুলো থেকে এর মানেগুলো বলা আছে। টুথ, ওয়াটার, 6000 সাউন্ড, আর্থ, স্কিন, 8 স্টার, হাউ মাচ, এগেনস্ট ট্রি। এর থেকে কি কি শব্দ ইংরেজিতে আরও অনেক আছে, এখানে যতটা জায়গা হবে আমি ততটাই দিয়েছি। যেমন ধরো অ্যাকোয়া থেকে অ্যাকোয়াটিক, হেক্স থেকে হেক্সাগন, হেক্স মানে 6, হেক্সাগন মানে ষড়ভুজ, হেক্সাগনাল মানে ভুজাকৃতি, মিললে মানে হাজার, তাহলে মিলেনারি মানে 1000 তোমার বছর পূর্তি, মিলেনিয়াম মানেও তাই। ফোন মানে সাউন্ড, তাহলে ফোনেটিক আর ফোনিক্স। ফোনেটিক হলো তোমার শব্দ সম্বন্ধীয়, আর ফোনিক্স মানে হলো শব্দ বিজ্ঞান। গে, পৃথিবী, আর্থ, তাহলে জিওগ্রাফি, জিওলজি, ভূবিদ্যা আর ভূগোল। ডার্মা মানে স্কিন, ডারমোটোলজি মানে ত্বক বিজ্ঞান। অক্টো মানে 8, তাহলে অক্টাগন মানে অষ্টভুজ, আর অক্ট্যাঙ্গুলার মানে অক্ট্যাঙ্গুলার হলো অষ্টভুজ, আর এটা অক্টাগন মানে হলো তোমার 8 কোণা। অ্যাস্ট্রন স্টার, অ্যাস্ট্রোনমি মানে জ্যোতিষবিজ্ঞান, অ্যাস্ট্রোনমার মানে এটা জ্যোতির্বিজ্ঞান, এটা অ্যাস্ট্রোনমার মানে জ্যোতির্বিজ্ঞানী। জ্যোতিষ্ক মানে তারা, অ্যাস্ট্রন মানে জ্যোতিষ্ক বা তারা, তাহলে অ্যাস্ট্রোনমি মানে জ্যোতির্বিদ, আর জ্যোতির্বিদ্যা, আর অ্যাস্ট্রোনমার মানে জ্যোতির্বিদ। কোয়ান্টাস মানে হাউ মাচ মানে পরিমাণ কত, কোয়ান্টিটি, আর কোয়ান্টাম। কন্ট্রা মানে বিরুদ্ধ, তাহলে কন্ট্রাডিক্ট মানে বিরুদ্ধতা করা, আর কন্ট্রাডিকশান মানে এটা নাউন বিরুদ্ধ। ট্রেস মানে 3, ট্রেবল মানে ডাবল, ট্রেবল মানে 3 গুণ, আর ত্রিফয়েল মানে ত্রিপাতা, 3 পাতা বিশিষ্ট গাছকে বলে ত্রিফয়েল। তাহলে এগুলো তোমরা লিখে নাও। প্রথম হলো নাম্বার 2 অ্যাকোয়াটিক, নাম্বার 3 হেক্সাগন বা হেক্সাগোনাল, নাম্বার 4 মিলেনারি, মিলেনিয়াম, তারপরে তোমার ফোনেটিক্স আর ফোনিক্স, জিওগ্রাফি আর জিওলজি, ডারমোটোলজি, অক্টাগন, অক্ট্যাঙ্গুলার, অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোনমার, কোয়ান্টিটি, কোয়ান্টাম, কন্ট্রাডিক্ট, কন্ট্রাডিকশান, ট্রেবল, ত্রিফয়েল। বেশ, তাহলে আজকে এই পর্যন্তই করবো, আর যাব না। এই 3 পাতায় তোমাদের থাক, 4 পাতা হলো, এটা তোমরা করে ফেলো, লিখে নাও। আমি এবার ফিরে যাচ্ছি, অন্য পাতায় চলো। তাহলে আমাদের আজকে এই পর্যন্ত থাকলো। তোমাদের আবার পরের দিনে আমরা আরও কিছু করব। আজকে এই পর্যন্তই থাকলো, তোমরা এগুলো পড়বে। আর একটা জিনিস কি, তোমার জিকে তোমরা নিজে নিজে বাড়িতে হোমওয়ার্ক কিছু কিছু করতে পারো, হ্যাঁ ঠিক আছে। হোমওয়ার্কগুলো করবে, তারপরে আমি যখন দিয়ে দেবো
বা তোমাদের বইয়ে মনে হয় আছে উত্তর, উত্তর না দেখে করবে, তারপর উত্তরটা মিলিয়ে নেবে। জিকের জন্য অতটা তোমরা নির্ভর করো না, তবে জিকের যেগুলো তোমার এই পাতাতে সব বিষয়ের কথা বলা আছে সেইগুলো আমি তোমাদের পড়িয়ে দেবো। বেশ, তাহলে আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ, গুড বাই।